প্রথম। জলটা কতটা ফ্রেশ দেখো এবারে। দাঁড়া দেখতে দাও, আমিও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, এখন বাজে 12টা। তো তাড়াতাড়ি আসার কারণ আজকে মাছের জলটা পাল্টাবো। আজ 2 মাসের বাইরে হয়ে গেছে, মাছের জলটা পাল্টানো হয়নি। তো ফাইনালি তোমরা মাছের জলটার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। বেটে দেখি সরো, কি করো মগলি? দেখতে পাচ্ছ মাছের সব তুলে নিয়েছি, উপরের কাঁচটা তুলে দিয়েছি। দেখো বেটু আমাদের জল তুলতেছে। কালারটা দেখছো, মাছের জলের কালারের অবস্থাটা কি হয়েছে, নোংরা ঘোলা হয়ে গেছে। এখানে এই জলটা রাখতেছে, এখানে মাছটা ছাড়বে আবার। তো অক্সিজেনটা ধুয়ে বাইরে রেখেছি, দেখো এখানে ধুয়ে সব পাটপাট করে খুলে ধুয়ে রেখেছি। এবারে চলো দেখতে থাকো। এবার মাছের জলটা গড়িয়ে মাছটাকে সরাই আগে, তারপরে এইটাগুলোকে ধুয়ে আবার দেখাচ্ছি। হ্যাঁ দেখো আমাদের বেটু পাইপে করে ধরে রাখছে, মাছ যাতে না ঢুকে যায় পাইপে, জল বের করানো চলছে। দেখো পাইপ এখান থেকে, এই দেখো এখানে জল বেরোচ্ছে, এখানে ট্যাপ আছে, এখান থেকে আবার জল যাবে। চলো জলটা শেষ করা যাক, তারপর দেখাচ্ছি। ফাইনালি এগুলো বের করে নিয়েছি। এখানে মাছ আছে দেখো, দেখবো বেটু, বেটু যাচ্ছে, সরো বেটু সরো। ফাইনালি জল সব বের করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কাঁচটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, এটাকে পরিষ্কার করতে হবে। সব জল বের করে দিয়েছি, এবারে চলো এটাকে ওয়াশ করা যায়। তারপরে আবার সাজিয়ে গুছিয়ে দেবে। আর যে পাতাগুলো ভালো করে ঘষে 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 পরিষ্কার করতে হবে, ব্রাশ দিয়ে হাত দিয়ে ঘষে চটকে ভালো করে। কিন্তু নিরমা দেওয়া যাবে না, যদি নিরমা দিই তাহলে মাছ কিন্তু মরে যাবে। কারণ আমরা এর আগে একবার নিরমা দিয়ে পরিষ্কার করেছিলাম, আর পরপর আমাদের মাছ কিছুদিন ছাড়া ছাড়াই মাছগুলো মরে যেত। এখন কিন্তু সেই জিনিসটা হয় না, এখন অক্সিজেনের কারণে অনেক সময় মাছ মারা যায়, কিন্তু মানে এই কারণে মারা যায় না, নিরমা দিয়ে ধুই না বলে হটচট যখন তখন মারা যায় না মাছগুলো। আমার থেকে তোমাদের দিদি ভাই ভালো করে ধুয়ে, আরো ঘষে ঘষে ধুয়ে, আর আমি অত ঘষিনি। একটু কালো যেখানটা দেখে, যেমন এই গুটিটা হালকা একটু এখানে কালো আছে নোংরা, এখন ব্রাশ দিয়ে বসে বসে ঘষে ঘষে ধুয়ে, ঠিক আছে। আমি এইভাবে ঘষিয়ে ধুইনি, এত সময় দেওয়া যাবে না, এতে এরকম করে পরিষ্কার করলে বহু সময় লেগে যাবে। তো এরকম চটকে নিলে সমানি ভাবটা চলে গেছে। এর আমি গুটি জলটা ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ গুটিটা কতটা ফ্রেশ হয়ে গেছে। তারপরে এখানে কার্পেটটা যে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে, চলো তাহলে কার্পেটটা ধুয়ে নিক। তারপরে অ্যাকোয়ারিয়ামটা নিয়ে আসবে, নিয়ে এসে ওইটা তারপরে ওয়াশ করবে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে এখানে দেখো অ্যাকোয়ারিয়ামটা নিয়ে চলে এসছে, এসে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছে। হাতে নিরমা সাবান দেওয়া যাবে না, তাই ক্যারি দিয়ে কাপড় ছেঁড়া টেড়া দিয়ে ভালো করে দুলে দুলে ঘষে পরিষ্কার করছে। ধুয়ে রাখবে কিছুক্ষণ, জল ঝরে গেলে তারপরে অ্যাকোয়ারিয়ামটা রেডি করবে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখো। তারপরে অ্যাকোয়ারিয়ামটা এবার রেডি করবে। আর এখন ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল আর রোদে ফেলে রেখেছিল কিছুক্ষণ, দিয়ে ওটা নিয়ে এসছে, কার্পেটটা বিছিয়ে দিল। এবার সব জিনিস একে একে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে জল দিবে। আর দেখো মেয়ে অক্সিজেন নিয়ে চলে এসছে, অক্সিজেন প্লাস ফিল্টারটা যে ধুয়ে রেখেছিল ওটা নিয়ে চলে এসছে। ওইটা এবার করবে, ফিটিং করবে। আর সব জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে। আর দেখো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, সব যা ছিল পাতা গাছ মূর্তি গুহা যা ছিল সব সুন্দর করে এবারে সাজিয়ে দেবে ওখানে। আর গুটিগুলো দিয়ে দিবে, তারপরে এখানে জল দেবে। আর এখানে দেখো অক্সিজেনটাও রেডি হয়ে গেছে। এবার অক্সিজেনটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে লাগিয়ে দেবে, তারপরে অ্যাকোয়ারিয়ামে জল ভরবে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে দেখো অ্যাকোয়ারিয়ামের মধ্যে জল ভরা স্টার্ট হয়ে গেছে। আর তোমার দাদাভাই গুটি গাছগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে, কারণ জল পড়লে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে যাবে গাছগুলো, দেখতেও ভালো লাগবে তখন। তাও একটু দেখছে যে কোথাও এলোমেলো আছে নাকি গুটিগুলো, তাই ঠিক করে দিচ্ছিল। আর জলগুলো ভরা হয়ে যাক, দেখো
জলটা ভরে দিয়েছে। এইবারে জলে দিবে ওষুধ, কারণ ওষুধটা দিতে হবে, নাহলে মাছে যে মাছগুলো মরে যাবে, কারণ জলে যে জীবাণুটা থাকে ওটা মাছের জন্য ভালো না। তাই এই ওষুধটা দেওয়া, ওষুধটাও শেষ হয়ে গেছে, ওষুধটা এরপরে আনতে হবে আবার। দেখো যা ছিল ওষুধটা সব দিয়েছে, অল্পই ছিল, একবার জল চেঞ্জ করলে যে ওষুধটা দিতে হয় যতটা পরিমাণে অতটাই ওষুধটা ছিল, তাই ওষুধটা দিয়ে দিল সব। এবারে ছাড়া পালা মাছ। দেখো মাছ ছাড়তে শুরু করে দিয়েছে, মাছগুলো দেখো। আর এইটা না, এর পরে যে একটা মাছ ছাড়বে লালটা, সেইটা আমাদের বাড়ির মাছ। আর হচ্ছে যে আমরা দুজনে বুঝতে পারছিলাম না কোনটা মানে বাড়ির মাছ বলতে, আগে অনেক দিন ধরে সবার ফার্স্ট যে নিয়ে আসছিলাম তার মধ্যে এইটা না, সেই মাছটা, সেই মাছটা আমাদের প্রথম যে অ্যাকোরিয়ামটা নিয়ে এসেছিলো, ছোট একটা অ্যাকোরিয়াম, সে বোলের মতো, সেইগুলোর মধ্যে ও ছিল, ফার্স্ট নিয়ে এসেছিলো ও। তখন থেকেই ও এখনও পর্যন্ত আমাদের বাড়িতে আছে, তাই আমরা ওকে বাড়ির মাছও বলা হয়ে যায়। আর দেখো এই মাছগুলো তারপরে নিয়ে এসছে, এই সমস্ত মাছ। আর এই মাছগুলোকে একে একে করে তোমাদের দাদাভাই ছেড়ে দিচ্ছিলো, আর আমি এখন ভিডিওটা করে দিচ্ছিলাম। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে কাজ। আর এবারে আমিও যাব একটু প্রসাদ আনতে, আমাদের এখানে যে পুজো হয়েছিল, মায়ের পুজো বলেছিলাম, ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আর একটা টুকন কেটেছি, ওখান থেকে ঝুলনো হয়েছে, ওখান থেকে প্রসাদ আনতে যাবো মন্দিরের ওখান থেকে। চলো তাহলে প্রসাদ আনতে যাব, আর তোমার দাদাভাই আগে মাছগুলো ছেড়ে দিক, তারপরে যাব। এগুলো তোমাদের দিদি ভাইয়ের শখের মাছ, আমার বড়, আমার মেয়েরও বড়, বাট মাছ বলেছি, অন্য কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পাল্টানা কমপ্লিট। দেখছি আমার অবস্থা, ঘেমে টেমে কি করছি। এবারে জলটা খালি দেখো, এই জলের কালারটা খালি দেখো, কালার একদম, এখনো দেখেছিলে, এখনটা দেখো একদম ওকে আছে। ঝুলানো দিয়েছিলাম, এটা তার রসিদ। আমি এখন ঝুলানোর প্রসাদ আনতে যাচ্ছি, চলো তাহলে তোমরা দেখতে হবে ভিডিওটা। তুলে নিয়েছি, এটা ভাত নেবো, এটা ডাল নেবো, এটা চাটনি, এটা এবার দেখা যাক কি কি হয়েছে। তো আগে কি কি হয়েছে সেই এবার তুমি নিয়ে যাও, কি কি দেয় দেখো। দেখি। হ্যাঁ কি কি, এবার আমরাও ঠিক জানি না প্রসাদে কি কি রান্না হয়েছে। মাছ হয়েছে, আমি শুনছি মাছটা হয়েছে সমস্ত, পটল, ডাল, চাটনি। ঠিক আছে যাও, এখন তো পুজো হচ্ছে, যাও বসবে একটু। জুতা পরে বুঝতে ভয় লাগছে। তুমি কোথায় যাবে? কোথায় কোথাকে বলো কোথায় যাচ্ছ? মায়ের মন্দিরে। যাও যাও, বেরো 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 বেরো। মায়ের মন্দিরে। আচ্ছা প্রসাদ আনতে যাচ্ছে তোমাদের দিদিভাই, দেখছো আমার মেয়ে আর তোমাদের দিদিভাই চলে যাচ্ছে প্রসাদ আনতে, মানে আমার বউ প্রসাদ আনতে যাচ্ছে। যাও লাইন দাও, আমি যাচ্ছি একটু পরে। চান করে রেডি হয়ে গেছি, ঘেমে ভর্তি হয়ে গেছিলাম, তাই জন্য চান করে দেখছো ভিজা গামছাটা গায়ে জড়িয়ে নিয়েছি। তো চলো, তোমাদের দিদিভাই প্রসাদ আনতে গেছে, একটা ছাতা নিয়ে যাই, রোদের মধ্যে লাইন দিয়েছে, লাইন দিয়ে প্রসাদ নিতে হচ্ছে। তো চলো ছাতা নিয়ে যাই, প্রসাদটা নিয়ে আসছি, মানে প্রসাদ না, তোমাদের দিদিভাইকে ছাতা একটা দিয়েছি, নাহলে রোদটা যা বেরিয়েছে বুঝতেই পারবে না। চলো বাইরের দিকে দেখলেই বুঝতে পারবে রোদটা। আর দেখেছো কত সুন্দর পরিষ্কার লাগছে জলটা আমার, আমি তো এখন থেকে পরিষ্কার করে ভালোই লাগছে। এবারে এসে খাবার দেবো মাছকে, এসে খাবার দেবো। আর এই যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ, এটা আগে ছিল, এটা বাদ হয়ে গেছে, মানে আগে যে বড় মাছ ছিল, এই যে এই যে বড় মাছটা দেখতে পাচ্ছ, এর মতন বড় বড় মিল্কি দুটো ছিল আমার এখানে, আমার মানে বাড়িতে মিল্কিটা শ্যুট হচ্ছে না। এই মাছটার সাথে আমি এই মাছটার সাথে মিল্কি নিয়ে এসেছিলাম, মিল্কিটা প্রায় ওর থেকে একটু ছোটো ছিল, তো মিল্কিটা মারা গেছে। ঠিক আছে, আবার নিয়ে আসবো দেখি মিল্কি। আমি এবারে জিজ্ঞেস করেছিলাম মিল্কিটা কেন বারবার মারা যাচ্ছে, বললো মিল্কি মাছটা তোমার খাবার বেশি খায়, তাই জন্য তুমি যে পরিমাণ খাবার দাও বাকি মাছটা খেয়ে নেয়, মিল্কি ঠিক খেতে পায় না, ওই জন্য মারা যায়। তো এই নিয়ে এবার থেকে খাবার দেবো, মানে নিয়ে আসবো, বেশি করে খাবার দেবো। প্রায় মাছের খাবারটাও শেষ এসছে,
ঠিক আছে, আবার মাছের খাবার নিয়ে আসবো, মেছেদা থেকে নিয়ে আসতে হবে, না হলে আমাদের এখানে দাম বেশি, মেছেদা থেকে নিয়ে আসলে কম দামে পাওয়া যায় একটু। ঠিক আছে চলো তোমাদের দিদিভাইয়ের কাছে যাই ছাতাটা নিয়ে। তুমি কেন পালিয়ে এসছো? তুমি পালিয়ে এলে কেন? ভালো লাগেনি? না তুমি ফোনের জন্যই তো এসছো, তাই তো? এই ফোনটা নেই নেই। ও বাবা চার্জে দাও তো ফোনটা। আচ্ছা চার্জে দেবো, হ্যাঁ নাও তাহলে বসো, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে আসতেছি ছাতা দিয়ে। চলো তো আমাদের দিদিভাইকে আমি ছাতাটা দিয়েছি, ছাতা নিয়ে নিয়েছি। তো আমিও রোদে রোদে যাবো না, ছাতা নিয়েই যাবো। ফাইনালি রোদটা দেখতেই পাচ্ছ কীরকম রোদ বেরিয়েছে। আর এর কাজ দেখেছো, এই দেখো শুয়ে আছে, একেও গরম লেগেছে, চান করাতে হবে। চলো তোমাদের দিদিভাইয়ের কাছে যাই ছাতাটা নিয়ে। দেখো আমি ছাতা নিয়ে নিয়েছি, ছাতা নিয়েই যাচ্ছি, রোদটা যা লাগছে ছাতা সরিয়ে দিলেই মাথায় রোদ লাগতেছে। তো ফাইনালি আমি ছাতাটা নিয়েই যাচ্ছি সাথে করে। কত পড়েছে ওখানে, প্রসাদের জন্য লাইন পড়েছে। তো চলো আমি সামনে যেয়ে দেখাচ্ছি। তোমাদের দিদিভাই ওই লাইনে দিয়েছে প্রসাদ নেওয়ার জন্য। এখানে পুজো হয়েছিল, তো পুজো হওয়ার পরে এখানে ঝোলন্য হয়েছে, আজ লাস্ট দিন প্রসাদ বিতরণ, তাই এখানে প্রসাদ দেবে। এখানে পুজো চলছে, এখন পুজো হয়ে গেলে প্রসাদ দেবে। দেখো চলে এসছি, দেখছো লাইন, রোদে কেউ দাঁড়াতে পারছে না সবাই। চলো যাই, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। হ্যাঁ চান করে লিছি, বেটু ঘরে ফোন দেখতেছে, তোমার জন্য আমি ছাতা নিয়ে এলাম। তো নিয়ে আসছে, হ্যাঁ আরেকটা তো নিয়ে আসছে। দিওয়া শুরু হয়ে গেছে? না না, এই ওই তো শুরু হয়ে গেছে, মানে ওই তো যাচ্ছে। ফুটফুট করছে এখনো, এই যে। আচ্ছা, দাঁড়াও, দেখতে দাও। তুমি ছাতা নাও, লাইনে যাও, আমি দেখছি কি করে। না না বেশি ই করবো না তো। আচ্ছা এখানে দেখো তোমাদের দিদি ভাই প্রসাদ নিয়ে আসছে, এই দেখো গরম, যা গরম লাগছে। গরম ঘামি চুমে তুলে নিয়ে এসছে। দেখো সেদি, প্রসাদ নিয়ে এসছে। অনেক গরম। অনেক গরম লাগছে তাকে। দেখো এটা ডাল, ডাল, জায়গা ছোট শর্ট পড়ে গেছে, আলু পটল, মাছ, মাছ, চাটনি, চাটনি, পায়েস আর চচ্চড়ির সাথে, মানে ভাতের সাথে চচ্চড়ি দিয়ে দিচ্ছে, মানে সরি মোর ভাত বলা অন্যর সাথে চচ্চড়ি দিয়ে, মানে জায়গা ছোট হয়ে গেছে। ভাবছে খাবার দিচ্ছি, কেমন জমা হচ্ছে দেখো এক জায়গায়। আরে দেখো দেখছো, ভাবছে খাবার দিব, একটু বাদে খাবার দেবো, এদিকে একটু বাদে খাবার দেবো, জলটা পাল্টেছি তো একটু বাদে খাবার দেবো। ফাইনালি মাছকে খাবার দিয়ে দিয়েছি, মাছ খাচ্ছে এখন, দেখো। তবে হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মাছকে তো খেতে দিলাম, দেখালাম। আর দেখো, আর খুব বৃষ্টি চলে এসছে, আমরা খাওয়া দাওয়া করেছি, তারপরে খুব বৃষ্টি চলে এসছে, বৃষ্টি হচ্ছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তাহলে আমরা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ঘুমিয়ে নিই আর রেস্ট নিয়ে নিই। চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে, আমাদের অ্যাকোরিয়াম কেমন লেগেছে, মাছগুলো কেমন লেগেছে, তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে আরও অনেক ভিডিও বানাবো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। টাটা। বৃষ্টি না আমাদের এই শুরু হলো, ওই একটু বড় পড়লো এখন মনে হচ্ছে না, এখন একটু বড় পড়ছে বলে মনে হচ্ছে না, বৃষ্টিটা কমে কমে আসে না। ওই দেখো এবার ঝরঝর করে পড়তেছে।